জি আম্মা। জি ঠিক আছে। জি আচ্ছা। আচ্ছা আমি পরে কথা বলবো, আমার একটু কাজ আছে তো, আমি পরে ফোন দিব। ঠিক আছে তো, রাখি, আসসালামু আলাইকুম। আম্মা, আপনি হয়তো আমার উপর প্রচণ্ড অভিমান করে আছেন। আজ প্রায় মাসখানেক হতে চলল আমি বাড়ি ছেড়েছি, অথচ আপনার সাথে ঠিকমতো কথা বলা হয়েই ওঠে না। যাও বা বলি 2 মিনিটের বেশি হয় না, কথা আটকে যায়। সেদিন তো বলেই ফেললেন, এত তাড়াতাড়ি এরকম হয়ে গেলি। আপনাকে কিভাবে যে বোঝাই। আম্মা, আপনার সাথে কথা বলতে গেলেই আমার পুরো পৃথিবী চোখের সামনে ভেসে ওঠে। আমার গ্রাম, সবুজ ঘাসের ভিতর দিয়ে একলা মেঠো পথ, নির্জন জুমঘর, আমার ছোট্ট নদী, ধান শালিকের মাঠ আর বাবুই পাখির ঝাঁক। আমার একলা, ভীষণ একলা দুপুর, শৈশবের ফেলে আসা স্মৃতি আর কেবল স্মৃতির হাহাকার। ভালোই আছি, নতুন সব মানুষজন, নতুন এক ঘর, ইট পাথর আর কনক্রিটের আজব এক শহর। এখানে ফ্যানের সিলিংই আকাশ, জানালার বাইরে বিস্তীর্ণ দেয়াল, দেয়ালের ওপারে যে একটু আকাশ, তা কেবলই বিষাদ বাড়ায়। সে বিষাদ টেনে নিয়ে যায় ফেলে আসা বিষণ্ণ কোনো পাখির ডানায়। জবুথ বইয়ে মন নিয়ে চোখ বোলাই বইয়ের পাতায়। আম্মা জানেন, এখানে চায়ের তিয়াস পেলে আপনাকে খুব মনে পড়ে। আর ঘর ফেরার তিয়াস তো মোটেই মিঠে না। চাইলেই তো আর ঘরে ফেরা যায় না। এখন দায়বদ্ধতা আর দায়িত্বের কাঁটাতারে ঝুলে আছে। হয়তো বাকি জীবনটা এভাবেই ঝুলে থাকতে হবে। জানি, ঘরে ফেরার আর্তনাদ এখন একটা মাঝরাতের দুঃস্বপ্ন মাত্র। তবুও, তবুও পেছনে চেনা পথ ঘাটা, প্রিয় মুখে অভিমান।